আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। কুকিং স্টুডিওর আজকের পর্বে হাজির হয়েছি স্পঞ্জ রসগোল্লা রেসিপি নিয়ে। তবে আজকে আমি গরুর দুধের নয়, গুঁড়ো দুধের বা পাউডার মিল্ক দিয়ে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারাও পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পারফেক্ট রসগোল্লা তৈরির সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিওতে। দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি যে স্পঞ্জ রসগোল্লাটা কেমন স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বানানো সম্ভব। আমি এখানে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। একই কাপ দিয়ে মেপে পানি দিচ্ছি 3.5 কাপ। আপনারা গুঁড়া দুধটা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন। এখন পানির সাথে গুঁড়া দুধগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলায় দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। দেখুন একটু বাবল ছুটতে শুরু করছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর আমি 1/4 কাপ ভিনেগার আর তার সাথে নর্মাল পানি 1/4 কাপ একসাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যাবে দেখবেন। আর যখন ছানা হয়ে যাবে তখন দেখবেন পানিগুলোর রং সবুজ কালার হয়ে গেছে। আর তখনই সঙ্গে সঙ্গে ছানাগুলো ঢেলে ফেলতে হবে। আচ্ছা, তার আগে একটা টিপস দিয়ে দিই। যখন দেখব ছানা হয়ে গেছে তখন নর্মাল পানি 1 কাপের মতো ছানার মধ্যে দিয়ে দিবেন, তাহলে ছানাটা আর ওভারকুক হবে না। এখন আমরা একটা সাদা কাপড়ের মধ্যে ছানাগুলো সেঁকে নিচ্ছি। তারপর আরও বেশি করে পানি দিয়ে ছানাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই কাজটা করলে ভিনেগারের টক ভাব আর গন্ধ থাকলে সেটা চলে যাবে। এখন পানিগুলো হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নিচ্ছি। আজকে ছানা আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো না, যেহেতু অল্প ছানা এখানে, তাই হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিলেই হবে। অথবা চাইলে আপনারা 1 ঘন্টার জন্য এটা ঝুলিয়েও রাখতে পারেন। পারফেক্ট রসগোল্লা বানানোর জন্য ছানাটা পারফেক্ট হতে হবে এবং ছানাটা সফটও থাকতে হবে। আমি এখন একটা প্লেটে ছানাগুলো নিয়ে নিচ্ছি। ছানা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এভাবে একটু ছানা নিয়ে আঙ্গুলের মধ্যে ডলে নিলে যদি মিশে যায় তাহলে ছানাটা মিষ্টি বানানোর জন্য উপযোগী থাকবে। এখন আমি ছানাগুলো মথে নিচ্ছি। যদি দেখেন ছানার মধ্যে পানি থেকে গেছে তাহলে আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য ফ্যানের নিচে একটা ট্রেতে ছড়িয়ে রাখবেন, তাহলে এক্সট্রা পানি টেনে যাবে। আর যদি বেশি ড্রাই হয়ে যায়, ছানাগুলো গোল করা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে 2-3 ফোঁটা পানি অথবা দুধ দিয়ে মথে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন ছানাগুলো মথে নিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আবারও ভালো করে মথে নিচ্ছি। আমার ছানাগুলো মথা হয়ে গেছে। এখন ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আপনারা যে যার মতো করে বড় ছোট বানিয়ে নিতে পারেন এই রসগোল্লাগুলো। এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই হয়ে যাবে রসগোল্লা। এভাবে করে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন রসগোল্লা ফেটে না যায়। এখন সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। এই সুগার সিরাপ তৈরি করার জন্য চিনি নিয়ে নিচ্ছি 2 কাপ আর পানি দিচ্ছি 6 কাপ। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা চাইলে ছানার মধ্যেও এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি ছানার মধ্যে দিই নাই,
সেজন্য সুগার সিরাপের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো করে আসবে। এবার হাই হিটে জাল করব। হাই হিটে প্রথম থেকে শেষ পর্যন্ত জাল করতে হবে। বলক আসার পর সবগুলো রসগোল্লা একসাথে ছেড়ে দিলাম শিরার মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এরই মাঝে আমি অল্প একটু পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ ময়দা গুলে নিচ্ছি। এখন আমি এই পানিটুকু রসগোল্লার মধ্যে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ঝাঁক উঠবে আর মিষ্টিগুলো ঝাঁকের নিচে থাকবে এবং খুব সুন্দর করে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই কাজটা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট রসগোল্লার স্পঞ্জি ভাবটা আসবে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ঝাঁক উঠে কড়াই ভর্তি হয়ে গেছে। ঠিক ওই সময় ঢাকনাটা একটু ফাঁক করে ভেতরের বাতাস বের করে দিবেন। এভাবে করে 20 মিনিট রান্না করতে হবে। 20 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। আর এটা আমি সারা রাত রেখে দিয়েছি, পরের দিন সকালে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।